এটা লাস্ট ভিডিও আর এটাই লাস্ট টপিক। নাম হলো 2023 এসছে, 24 আছে, আমার মাঝে 26ও আসবে। 2002 বি, রাইট ডাউন দ্য ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট অফ হেলম্যান ফাইনম্যান থিওরেম। ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট লেখো, ইন্ডিকেটিং সিগনিফিকেন্স অফ ইচ টার্ম, প্রত্যেকটা টার্মের সিগনিফিকেন্স বলো। প্রথম কোশ্চেন, স্টার্টিং ফ্রম দ্য এক্সপ্রেশন অফ অ্যাভারেজ এনার্জি অফ এ মলিকুলার ইলেকট্রনিক স্টেট। মলিকুলার ইলেকট্রনিক স্টেট বা মলিকুলার অ্যাভারেজ এনার্জি থেকে এই এক্সপ্রেশনে যাও, হেলম্যান ফাইনম্যান, এটা ওই ডিরাইভ করা। একই কোশ্চেন 2024, স্টেট হেলম্যান ফাইনম্যান থিওরেম, স্টেটটা এইটুকুই, স্টেটমেন্টটা 1 মার্কস। আর প্রুভ করো, ওই প্রুভ মানে এটাই, অ্যাভারেজ মলিকুলার এনার্জি থেকে, এই মলিকুলার ইলেকট্রনিক স্টেট থেকে, কারণ এটা ইলেকট্রনের জন্য করবে। আমরা এখানেও বর্নফ্রেমের অ্যাপ্রক্সিমেশন লাগাই, সো পোটেনশিয়াল নিউক্লিয়াসের এনার্জিকে নিয়ে কোনো লাভ নেই বা কাইনেটিক এনার্জিকে, সেখান থেকে হেলম্যান ফাইনম্যান থিওরেমে যাও। এটা কোনো অ্যাপ্লিকেশনই, শুধু থিওরেমটাই দেবে। সো প্রথম স্টেটমেন্ট, রিগার্ডিং দ্য ডিপেন্ডেন্স অফ অ্যাভারেজ এনার্জি অফ বাউন্ড স্টেট অন এ সার্টেন প্যারামিটার, রিগার্ডিং দ্য ডিপেন্ডেন্স অফ অ্যাভারেজ এনার্জি অফ এ বাউন্ড স্টেট অন এ সার্টেন প্যারামিটার, মানে বলছে আমাদের যে মলিকুলার ইলেকট্রনিক্স স্টেট হয়, এখানে লিখেও দিতে হবে ফর মলিকুলার ইলেকট্রনিক স্টেট। সো মলিকুলার যে ইলেকট্রনিক স্টেট হয় তার যে অ্যাভারেজ এনার্জি হয়, অ্যাভারেজ এনার্জি মানে এই যে, মানে অ্যাভারেজ করে লেখা, এই যে ব্রাতে সাই, কেটে সাই, এন, এটা এন, সাই এনটা হলো ইলেকট্রনিক স্টেট মলিকুলার, এসটা হলো এনার্জি, তার অ্যাভারেজ করা আছে, যেটা এনার্জি দেবে আমাকে, অ্যাভারেজ এনার্জি। তো সেইটা বাউন্ড স্টেটে আছে, ইলেকট্রনিক স্টেট বাউন্ড হয়, তার মধ্যে এক সার্টেন প্যারামিটারের ডিপেন্ডেন্স, একটা সার্টেন প্যারামিটার ল্যামডা ধরবো, তার ডিপেন্ডেন্স। ওকে, ফর এ নর্মালাইজ ইলেকট্রনিক স্টেট, একটা মলিকুলের জন্য তার ইলেকট্রনিক স্টেট সাই এন, অ্যাভারেজ এনার্জি এভাবে লেখে ইএন, ব্রা সাই এন, এইচ কেট সাই এন হলো। হেলম্যান ফাইনম্যান থিওরেম কী বলছে, এটাকে যদি একটা প্যারামিটার দিয়ে, একটা প্যারামিটার যেটা সাই এনের উপর ডিপেন্ড করে, ল্যামডাটা হলো প্যারামিটার অফ সাই এন ইলেকট্রনিক স্টেট, সে যদি এনার্জিকে আমরা ডেরিভেটিভ করি, ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে সাই এন থাকবে, এইচটাও ফার্স্ট ডেরিভেটিভ হবে। এইচটা হলো ধরে না শুধু ইলেকট্রনিক, যেহেতু ইলেকট্রনিক স্টেট মলিকুলার, তো ইলেকট্রনিক এনার্জি এনার্জিতে কী কী ছিল, টি ই ছিল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, প্লাস ভি ইএন ছিল পোটেনশিয়াল এনার্জি বিটুইন ইলেকট্রন নিউক্লিয়াস, আর পোটেনশিয়াল বিটুইন ইলেকট্রন, এই তিনটে জিনিস ছিল। ভিএনএন চলে আসবে না, কিন্তু নিউক্লিয়াসে পোটেনশিয়াল ওই আসলে ওটাকে ইউ লেখে, তখন এটার সঙ্গে ভিএনএন যোগ করলে ইউ লেখে, ওটা না। তো ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি ফার্স্ট ডেরিভেটিভ ল্যামডার রেসপেক্টে করলাম, ল্যামডা হলো প্যারামিটার সাই এনের, সাই এন হলো বাউন্ড ইলেকট্রনিক স্টেট। এবার কী করেছে, এবার এটার ডেল বাই ডেল ল্যামডাটা বাইরে বের করে নিয়েছে, এবার সবার মধ্যে ওটার ডেরিভেটিভ করেছে। প্রথমে এর মধ্যে এই বাইরের ব্রায়ের সাই এনটাকে ডেরিভেটিভ করেছে, ওকে, প্লাস এই কেটের সাই এনটাকে ডেরিভেটিভ করেছে ল্যামডার রেসপেক্টে, আর লাস্টে এইচ ইএল যেটা করেছে সেটা তো করেইছে। আর যখন এটা আমরা করব, ওকে, এবার আমরা জানি এইচ মানে কি, এইচ মানে টোটাল কাইনেটিক এনার্জি, মানে হ্যামিল্টনের মানে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, ইলেকট্রন পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রন নিউক্লিয়াস পোটেনশিয়াল এনার্জি, নিউক্লিয়াস, তার মধ্যে এইটুকুকে এখানে আবার ভুল, মানে ঠিক আছে, ও এখানে ওরা এটাকেও ভি, মানে এইটুকুকে ইলেকট্রিক্যাল এনার্জি বলে, ইলেকট্রিক্যাল হ্যামিল্টনিয়ান বলে এইটুকুকে, মানে ভিএনএনটা নিয়ে ওটা ইউ হয়, কিন্তু ওটা ইউ লেখেনি, এখানে এইচ লিখেছে, মানে ভিএনএন নিলে এইটুকু এইচ ইএল, আর ওটা নিলে ইউ হয়, কিন্তু এখানে এইচ ইএলই লিখেছে। স্যাটিসফাইং এইচ ইএল যখন সাই এনের উপর অপারেট করা হবে, আমাদেরকে এনার্জি আর সাই এন দেবে, ইলেকট্রনিক এনার্জি দেবে। এইচ ইএল একটা হারমিশিয়ান অপারেটর, হারমিশিয়ান মানে যার কমপ্লেক্স কনজুগেট আর সেটা সেমই থাকে, ঠিক আছে। সো ডেল্টা ইএন, ডেল্টা সাই, এবার এই দুটোর তো এনার্জি ইএন আসবে, ব্রাতে ইএন স্টার আসবে, কেটে ইএন আসবে, কিন্তু ইএন স্টার ইএন তো সেমই হয়, এনার্জির আবার কী হয়, তা এটারও এনার্জি এটাও আসবে, এটারও এনার্জি এরম আসবে, ফার্স্ট দুটো টার্ম ওই ডেরিভেটিভ করলে, মানে আসলে এটা করেছে এইচ ইএল দিয়ে সাই এনকে করেছে, এইচ ইএল দিয়ে সাই এনকে করলে কী হয়, ইএন আসে, এই সেকেন্ড পার্টটা থেকে ইএন এসছে, আর এইটা এই দিকে লেখা মানে এইচ ইএল এই সাই এনের উপর অপারেট করছে, তাহলে ই স্টার আসে, ইএন স্টার আসে, কিন্তু যেহেতু এইচ এল হারমিশন, তা ওর দুটো ভ্যালুই, ওর আইগেন ভ্যালু, মানে দুটো ভ্যালুই স্টার হবে না, দুটো ভ্যালুই রিয়েল হবে, তো এই দুটোই রিয়েল হয়েছে। এবার দুটোকে আমি, আর এই যে এটা বাকি পার্টটা রয়ে গেছে, এই পার্টটা রয়ে গেছে, এবার আমরা যদি ইএনটা কমন নিয়ে নিই দুটোর থেকে, তাহলে লিখতে পারি, আর ডেল বাই ডেল ল্যামডা কমন নিই, তাহলে সাই এন, ব্রা সাই এন, কেট সাই এন লিখতে পারি। এবার আমরা জানি এটা নর্মালাইজ, কারণ বাউন্ড স্টেট বলেছে, বাউন্ড স্টেট মানে নর্মালাইজ, তাহলে এই দুটো এটা 1 হয়ে যাবে, আর ডেল বাই ডেল ল্যামডা 1, এই জিনিসটা 1, কোনো কিছুর ফার্স্ট ডেরিভেটিভ 1 মানে কি, কনস্ট্যান্ট মানে কি 0, তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে গেল না, তাহলে ডেল ইএন বাই ডেল ল্যামডা, শুধু এই পার্টটা থাকলো, ওকে, এখানে ল্যামডা
এবার এটাই হলো এই যে হেলম্যান ফাইনম্যান থিওরেম হয়ে গেছে, এই প্রুফটা যেটা আমরা এখানে লিখেছিলাম সেটা এখানে প্রুফ হয়ে গেছে। এবার যদি আমি ধরে নিই এই ল্যামডাটা একটা নিউক্লিয়ার কোঅর্ডিনেট, নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে, নিউক্লিয়াস রিলেটেড জিনিসকেই রাখে, তাহলে আমি এই ইকুয়েশনটাকে যদি ইউজ করি তাহলে ইএন এর জায়গায় আমি HEL লিখে দিচ্ছি। ওকে, হ্যাঁ এটার ভুল হয়ে গেছে, এটা HEL হবে না, এটাও ইএনই হবে। তো ডেল ইএন ডেল ল্যামডা। এবার যেহেতু শুধু নিউক্লিয়ার কোঅর্ডিনেট না, শুধু আমি HEL কে করছি, শুধু আমি HEL-কে করছি। ওকে, এবার HEL মানে এই পুরোটা ছিল। তার মধ্যে নিউক্লিয়ার কোঅর্ডিনেট শুধু পোটেনশিয়াল এনার্জিকে এফেক্ট করে, কারণ পোটেনশিয়াল এনার্জির মধ্যে নিউক্লিয়াস আছে। কিন্তু কাইনেটিক এনার্জি যেটা TEL ইলেকট্রনের, সেটা শুধুমাত্র ওটা ইনডিপেন্ডেন্ট নিউক্লিয়ার কোঅর্ডিনেটে, কারণ ওটা শুধু ইলেকট্রনিক কোঅর্ডিনেটে ডিপেন্ড করে। তো ওই পার্টটা বাদ হয়ে যাবে, তো ওই পার্টটা বাদ হয়ে গেলে শুধু এই ভিগুলো থাকবে, ওই তিনটে ভি এর সামেশনকে শুধু আমি ভি ধরে নিচ্ছি, কারণ পুরোটা HEL, ওটা শুধু ভি। তাই ল্যামডা দিয়ে যেটা নিউক্লিয়ার কোঅর্ডিনেট, আমি যদি অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে মানে ইলেকট্রনের হ্যামিল্টনিয়ানকে, যেটাই চারটে যোগফল, শুধু নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি নেই, যদি আমি ডেরিভেটিভ করি তাহলে শুধু ভি আসবে এর জায়গায়, কারণ ওটাই শুধু নিউক্লিয়ার কোঅর্ডিনেট ডিপেন্ড করে। ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি ইন্ডিপেন্ডেন্ট নিউক্লিয়ার কোঅর্ডিনেটে। তাহলে হেলম্যান ফাইনম্যান থিওরেম কী বলছে, হোয়েন ল্যামডা ইজ এ নিউক্লিয়ার কোঅর্ডিনেট, তাহলে এই যে ডেল্টা ইএন ডেল্টা ল্যামডা যেটা ইজগুয়াল টু এটা আসে, সেটার জায়গায় আমি লিখে দিতে পারি, ও এইটা আসলে আমি এইটা বের করেছি নিউক্লিয়ার কোঅর্ডিনেটে, এই জায়গাটা ভুল কিছু নেই, এটা ঠিক আছে, এটা বের করেছিলাম। তো সেটা ডেল্টা ভি বাই ডেল্টা ল্যামডা আসে, কারণ ডেল্টা TL বাই ডেল্টা ল্যামডা 0 হয়ে যায়। এটাই হেলম্যান ফাইনম্যান থিওরেম। এই যে প্রথমে কী বলেছিল, রিগার্ডিং দ্য ডিপেন্ডেন্স অফ অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ এনার্জি যেটা আছে সেটা ডিপেন্ডেন্স অফ এ বাউন্ড স্টেট, বাউন্ড স্টেট মানে সাইএন। ওকে, বাউন্ড স্টেট, সেটা ইলেকট্রনিক হলে এইটুকু লিখতে হবে, ইলেকট্রনিক হলে তার মধ্যে এই সবগুলো আছে, যে ইলেকট্রনিক হলে সবগুলো, ইলেকট্রনিক এইটুকু অব্দি ইলেকট্রনিক ছিল, ইলেকট্রনিক হলে সবগুলো হবে। যেই তুমি ল্যামডাকে ইলেকট্রনিক কোঅর্ডিনেট থেকে নিউক্লিয়ার কোঅর্ডিনেট করে দিলে, কারণ সাইএনটা ছিল এতক্ষণ বাউন্ড স্টেট, ইলেকট্রনিক মলিকুলার ইলেকট্রনিক স্টেট, তাহলে ল্যামডাও ইলেকট্রনিক কোঅর্ডিনেট, যেই নিউক্লিয়ার কোঅর্ডিনেট করে দিলে শুধু এই পুরো চারটে যোগের মধ্যে থেকে ইলেকট্রনিক কাইনেটিক এনার্জিটা বেরিয়ে গেল, ওটা ইন্ডিপেন্ডেন্ট নিউক্লিয়ার কোঅর্ডিনেট, শুধু ভি এই তিনটে থেকে গেল, তাই ভি থেকে গেল। তো একই জিনিস হেলম্যান ফাইনম্যান থিওরেমে যখন ল্যামডা নিউক্লিয়ার কোঅর্ডিনেট, তখন শুধু এইটা লেখা যায়। ওকে, ভি মানে এই তিনটে যোগফল, কারণ এটা 0 হয়ে যায়। তো সেটাই ডিপেন্ডেন্স অফ অ্যাভারেজ এনার্জি অফ এ বাউন্ড স্টেট, সে বাউন্ড স্টেট যাই হোক, নিউক্লিয়ার হোক ইলেকট্রনিক হোক, অনেক সার্টেন প্যারামিটারের উপর ডিপেন্ড করে অ্যাভারেজ এনার্জি, তাই ল্যামডার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, বুঝে গেছে পুরো হেলম্যান ফাইনম্যান থিওরেম, এইটুকুই করতে হবে। এইটা স্টেটমেন্টটা, এটা পুরো প্রুফটা মলিকুলার ইলেকট্রনিক স্টেট থেকে। ঠিক আছে, বা এটাও যা বলো একই কোশ্চেন, এটা আসতে পারে বছর। এটাই লাস্ট ভিডিও, চলো কমপ্লিট, আর কিছু নেই, সব প্রমাণ হয়ে গেছে এগুলোর সব। আর এইটাও কিন্তু বন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন দিয়ে, এই যে নন অ্যারিভেটিভ মানে যদি বল বন ওপেনহাইমার কী, এটাতে পোটেনশিয়াল এনার্জি কার্ভ কীভাবে আসে করো এই জায়গাটা। ওকে, সেকেন্ড ভিডিওতে যা করিয়েছি কার্ভটা আর পোটেনশিয়াল এনার্জি কী, তার এই যে স্টেটমেন্টটা লেখা। ওকে, সব যেগুলো এগুলো এসে সব হয়ে গেছে সব। ওকে, আর এই ছবিটা তো খুব ইম্পর্টেন্ট, ছবিটা দিয়ে এই জায়গাটা আমার এই বছর মনে হয় একটা সেটের এই ছবিটা, তার এই গ্রাফের এক্সপ্লেনেশন এই মলিকুলার পয়েন্ট অফ মানে কোয়ান্টাম মেকানিক্যাল ভিরাল থিওরেম দিয়ে দেবে, এইটুকু করতে হবে। আর এটা দেবে ফিজিক্যাল মানে কেমিক্যাল বন্ডিংয়ের ফিজিক্যাল মেকানিজম, বলো কেন, এটা দেবে হয়তো 4 মার্কসে, এটা দেবে 3 মার্কসে, আর হেলম্যান ফাইনম্যান থিওরেম দেবে 3 মার্কসে বা 4 মার্কসে, বা একটা অন্য স্টেটমেন্টে দেবে। আর এটা হয়তো একটা স্টেটমেন্টে দেবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যদি দুটো প্রমাণ করবি না, সেটা হলো যদি বলে মলিকুলার ভিরিয়াল থিওরেম প্রুভ করো, যেটা আমরা একবারে মনে রাখি ফার্স্ট ভিডিওতে বা সেকেন্ড ভিডিও বা ছবিতে অ্যাপ্লাই করেছি থার্ড ভিডিওতে, ওটা করার দরকার নেই। আর হলো আরেকটা আছে যে বন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, যেটা এই এটা আছে, এখানে একটা কোশ্চেন দেয় হ্যামিল্টনিয়ান মানে মলিকুলের হ্যামিল্টনিয়ান অপারেটর থেকে, মানে নর্মাল মলিকুলের জন্য তার টোটাল হ্যামিল্টনিয়ান অপারেটর থেকে বন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে তুমি তার বন ওপেনহাইমার এক্সপ্রেশন লেখো। বুঝতে পেরেছি, টোটাল হ্যামিল্টনিয়ান, এটা 2019 না কবে এসছে বা 22-এ, টোটাল হ্যামিল্টনিয়ান অপারেটর, আমি বলছি 2022-এ কোশ্চেনটা কী এসছে, ওটা করার দরকার নেই, এই দুটো আসলে বাকি সব এই দুটো বাদ দিয়ে সব এগুলোই আসবে। এরকম তো না দুটোই আসবে বছর, যে কোনো একটা যদি আসেও আরেকটা সেগমেন্ট করবি।
বলছি আমি কোশ্চেন। বলছি কোশ্চেনটা হলো, হ্যাঁ, স্টার্টিং ফ্রম Schrödinger ইকুয়েশন ফর এ স্টেশনারি স্টেট অফ এ ডায়াটমিক মলিকুল উইথ ইজ ফুল হ্যামিল্টনিয়ান, মানে স্টেশনারি স্টেটে একটা মলিকুলের ডায়াটমিক মলিকুলের যে হ্যামিল্টনিয়ান হয়, Schrödinger ইকুয়েশন হয় নর্মাল, সেটা ইমপ্লয় বর্ন ওপেনহাইমার অ্যাপ্রোচ টু অ্যারাইভ অ্যাট দ্য ইকুয়েশন ফর নিউক্লিয়ার মোশন ইন অ্যান ইলেকট্রনিক এনার্জি স্টেট। ঠিক আছে, ওটাকে ইয়ে করে বর্ন অ্যাপ্রক্সিমেশন দিয়ে নিউক্লিয়ার মোশনে যাও ইলেকট্রনিক এনার্জি স্টেটে, নিউক্লিয়ার মোশন ইলেকট্রনিক, এটা যে প্রুভ করতে, এটা করার দরকার নেই, কারণ ওই প্রুভটা করলে মানে হ্যামিল্টনিয়ান থেকে মানে শরিঙ্গারের এইখানে আসা যায়, এই স্টেটমেন্টে নন অ্যাডিয়াবেটিক কাপলিংয়ে, কিন্তু সেটা করার দরকার নেই। আমরা শুধু ছবিটা আঁকবো বর্নওপেনহাইমার বর্ন অ্যাপ্রক্সিমেশন এখানে কি, আর এই ছবিটা, ওকে, এই দুটো প্রমাণ করবি না, এটা আর ওই মলিকুলার ভিরিয়াল থিওরামের প্রুফটা, যেটা ডাইরেক্ট মনে রাখি আমরা। শুধু পয়েন্ট যদি বলে দুটোর মধ্যে ডিফারেন্স বলে অ্যাটমিক আর ওর, সেটা আমরা বলে দিয়েছি পরের ওই ছবি আঁকার যে ভিডিওটা আছে, ঠিক আছে, ওর মধ্যেও আছে। চলো, এই হলো কমপ্লিট।